গুড মর্নিং, শুভ অষ্টমী সবাইকে। প্রত্যেকবার বিয়ের আগে থেকে শাড়ি পরতাম, অষ্টমীর দিন সকালবেলা এক্সাইটেড থাকতাম। এই ফার্স্ট টাইম অষ্টমীর দিন শাড়ি না পরে এই জামা পরছি একটা। অষ্টমীর দিন শাড়ি না পরে কেন জামা পরলাম আমি, এই যে এটার জন্য, এই ঘন্টুর জন্য আমাকে শাড়ি না পরে জামা পরতে হলো। এত মানে সমস্যা, কারণ ওকে নিয়ে শাড়ি পরে, আর এখন সময় হচ্ছে 12টা বেজে গেল, এখনো বেরাতে পারিনি। আর আমরা সেই 9টা-10টার মধ্যে বেরিয়ে যেতাম। কি একটা অবস্থা। চলো এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি ওই বাড়ি, গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। আরে হ্যাঁ, এই যে দেখো, এই যে কি করলো, দেখো দেখো কি করলো, এত দুষ্টু, একদম ঘুষি মেরে মুখ ভেঙে দাও। আমরা এখন মেয়েকে ওই বাড়িতে মানে মায়ের কাছে রেখে চলে আসলাম হচ্ছে স্টাইল বাজারে জামা কিনতে মেয়ের জন্য। চলো যাই আগে, মেয়ের জামা কিনতে আসলাম, কারণ মেয়ের জামাগুলো একদম ছোট ছোট হয়ে গিয়েছে নিয়েছি যেগুলো, আর যেগুলো নিয়েছি প্রিন্সেসের মতো, এত গরম ওগুলো জামাও পরতেই পারবে না, যার জন্য আসা। চলো, তো মেয়ের জন্য নিলাম একটা হচ্ছে সেট নিলাম, আর একটা টপ আর একটা প্যান্ট। তো ওর জামা কিনে এসেছিলাম দিতে বাড়িতে, তো জামাগুলো দেখলাম পরিয়ে পরিয়ে ঠিকঠাক আছে। এখন আমরা আবার বেরিয়ে পড়ছি যে ঠাকুর দেখার জন্য, কারণ কালকে মারা রাত 3টা পর্যন্ত ঠাকুর দেখেছে। এবার মারা যেগুলো দেখে নিচ্ছে সেগুলো তো আর একবার দেখেছে বারবার তো দেখা যায় না, ভালো লাগে না, তাই আর কি আমরা ওগুলো দেখবো, মানে 1-2টো, বেশি আমি দেখবো না। তারপর দেখি কি হয়, তোমরা দেখতে পাবে। আমরা এসেছিলাম রেস্টুরেন্টে, এসে অর্ডার দিলাম, দেরি হবে একটু, তাই আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলে যাব মেয়ের কাছে। তো আমরা সিংহাতলা ঠাকুরটা দেখতে চলে এলাম গাছের ডাল দিয়ে, দেখো গাছের ডাল। বাহ, ভালোই লাগছে। দাদাকে ডাকছে, মামাকে ডাকছে, এইভাবে চিৎকার করে সারাক্ষণ, যেই ওরা কোল থেকে নামিয়ে দিচ্ছে, আয় দাদা, আয় দাদা, আয় দাদা, সব সময় দাদাকে পাগল। তো আমি 4টা থেকে 6টা অবধি একদম টানা দারুণ একটা ঘুম দিলাম। এখন ফোনের কাজ আছে, সেগুলো করছি, ব্লগ এডিট, পোস্ট করা, হ্যান ত্যান। তারপরে এখন যাবো হচ্ছে বাড়ি থেকে ড্রেস আনবো, দিয়ে এখানে ড্রেস পরে রেডি হয়ে বেরোবো। আমরা এসেছিলাম বাড়িতে, বাড়ি এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন যাচ্ছি আবার ওই বাড়িতে, মেয়ে আছে। ও হ্যাঁ, এই যে আমি এখানে সব বিছানা করে গেলাম, যেন এসে আমরা ধপাস করে জামাটা ছেড়ে শুয়ে পড়তে পারি, কারণ এসে আর কোনো রকম এনার্জি লাগে না, যার জন্য। চলো আমরা এখন বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, ব্লগ খুব শিগগিরই আসছে, আমি সব কিছু রেডি করেছিলাম, কিন্তু ওই গান
এই প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপে মণ্ডপে গানের জন্য আমার ভিডিওটা 12টা বেজে গেল, আমাকে আবার নতুন করে ঠিকঠাক করতে হবে। তো যাই হোক, একটু টাইম লাগবে। মেয়েকে নিয়ে প্রথম পুজো, ভীষণ এক্সাইটেড। তো চলো বেরিয়ে পড়ি, মায়ের কাছে আছে, আমার কোনো হেডেক নাই। এসে দেখি এখানে অবস্থা এরকম, খাওয়া দাওয়ানো হচ্ছে। এইদিকে তো একদম দেখি রেডি হয়ে কেমন লাগছে। এই যে হ্যাঁ নিয়েছি, এই দেখি দেখি ও জামা নিয়েছি দুটা, এই দেখো এই দেখো নতুন জামা পরে রেডি। ফার্স্ট প্যান্ডেলে ঢুকলাম। আমার ফোনে আজকে বেশি স্টোরেজ নাই, জানি না কতদূর কি হবে। আরো বাঙালি নারীর প্রধান মানে দেখছে, দেখো মানে ছাই করছে। সেই সংগ্রহশালার অংশ হবে না তা কি করে হয়? সেই সুন্দর তাঁতের শাড়ি পরে যখন সেলফি, বাহ, পণ প্রথা ও যৌতুক একটি সামাজিক ব্যাধি। আসুন সবাই শপথ করি, যৌতুক মুক্ত দেশ গড়ি। বাহ, সুন্দর করেছে। আমরা রামকেলে এসেছি, আরে চালাচ্ছে সেজন্য ফাজিল হয়েছে, এত ফাজিল হয়েছে। রামকেলে এসেছি তো এখন এখানে একদম যাত্রাপালা চলছে বলাই যায়, ঠিক আছে। এখানে খাওয়া দাওয়ার কি অবস্থা, কি অবস্থা আছে। ও হ্যাঁ, এখন বাজছে ঘড়িতে প্রায় 12:15 বাজে রাত্রি। আর এখন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আমার তো ভূতের মতো লাগছে। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট করতে একদম